হঠাৎ একজন বুড়ি মহিলা ছোট্ট একটা পোলটার মধ্যে কি হাতে নিয়ে আসছে, আর ডেকে ডেকে বলে, ও রাসূল আমার, এই হাতের মধ্যে আমার কিছু খেজুর রয়েছে, আমার গাছের পহেলা খেজুর গুলো আপনি নিজে খাবেন, আপনার সাথীদেরকে আপনি দিয়া দেন। রাসূল একজন সাহাবীর মাধ্যমে বলল, বুড়ি মহিলার হাতের থেকে পোলটাটা নাও। হাতের মধ্যে পোলটা নিলাম। আল্লাহর পয়গম্বর খেজুরগুলা এক একজন সাহাবীদেরকে দেয়। আলী বলে, আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি রাসূল আমার হাতের মধ্যে একটা খেজুর দিয়েছে। খেজুরটা আমি মুখের মধ্যে দিলাম, খেজুরটা মুখের মধ্যে দিয়ে চিবাইতেছি, এমন অবস্থায় ঘুম ভেঙে যায়। আলী বলে, আমি ঘুমে থেকে জেগে দেখি স্বপ্নের মাধ্যমে রাসূলের দেওয়া খেজুরের বিচিটা এখনো আমার মুখের মধ্যে রয়েছে। খেজুরের বিচিটা মুখের মধ্যে এখনো রয়েছে, কিন্তু ওই যুগে তো রাসূল আর দুনিয়ায় নাই, ওমরের খেলাফত চলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল, মসজিদে নববীতে চলে গেল, ওমরের পিছনে নামাজ আদায় করলো। ঠিক একই ভাবে দেখতেছে একজন বুড়ি মহিলা কিছু খেজুর নিয়ে এসে বলে, ও ওমর, এই খেজুরগুলো আমার গাছের পহেলা খেজুর, আপনি খান, আপনার সঙ্গের সাথীদেরকে দিয়া দেন। ওমর হাতের মধ্যে খেজুরগুলো নেওয়ার পর নিজে খাইলেন এবং সাহাবায়ে কেরামকে একটা একটা খেজুর দিলেন। আলী বলেন, ও ওমর, এই জুরির মধ্যে তো আরো অনেক খেজুর রয়ে গেছে, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? ওমর ডাক দিয়া কয়, আলী, কেমন করে তোমাকে আর একটা খেজুর আমি দিব? রাত্র বেলায় রাসূল তো যেমন ভাবে বন্টন করে দিয়েছেন, রাসূল সে স্বপ্নের মাধ্যমে তোমাকে একটাই খেজুর দিয়েছিল। স্বপ্নে দেখছে আলী, সকালবেলা ওমর কয়, তোমার তো রাসূল একটা খেজুর স্বপ্নের মাধ্যমে দিয়েছে, আমি কেমনে তোমার দুইটা দিব? এমন একজন আধ্যাত্মিক জগতের সম্রাট ওমর। রাসূল ডাক দিয়া বলে, রে ওমর, ওই ওয়াইসুল কারনীর কাছ থেকে দোয়া নিবা, আর আমার গায়ের জুব্বাটা তুমি হাদিয়া দিয়া দিবা। এমন সময় ওমর ডাক দিয়া বলে, নবী আমার, ওই ওয়াইসুল কারনী এমন কি আমল করেছে যে ওয়াইসুল কারনী আপনার নবীর নূরানি চেহারা দেখতে পায় নাই? আমরা আপনার নূরানি চেহারাটা চক্ষু দিয়ে দিয়ে মন ভরে ভরে দেখছি। ও রাসূল আমার, ওই ওয়াইসুল কারনী কি আমল করেছে? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ওমর, ওয়াইসুল কারনী মায়ের খেদমত করার কারণে আল্লাহ এমন ভাবে ওয়াইসুল কারনীকে কবুল করেছে, কয় দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা ওয়াইসুল কারনীর দোয়া কবুল করতে দেরি করে না। তবে যখন মদিনার জমিনের মধ্যে আসবে, রে ওমর, আমার জুব্বা হাদিয়া দিয়া দিও। আর ওয়াইসুল কারনী কি বলবা, আমার উম্মতের জন্য একটু দোয়া করার জন্য। বিদায় বেলাও আমার রাসূল আপনাকে আমাকে ভুলে নাই। আমার পয়গম্বর আম্মা জান আয়েশার ঘরের মধ্যে শায়িত, এমন সময় আজরাইল সালাম দিয়ে আসছে, নবী আমার, আল্লাহ পাক সালাম পাঠাইছেন, আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না পরকালে যেতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আজরাইল, আমি এখনো কিছু বলতেও পারবো না। আজরাইল ডাক দিয়ে বলে, রাসূল, কেন? আপনি আল্লাহর সঙ্গে দেখা করবেন, আমার মালিক আপনার জন্য অপেক্ষা করতেছে। ও পয়গম্বর, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কি দুনিয়া থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান? আল্লাহ রাসূল বিদায় বেলাও ডাক দিয়া বলে, আজরাইল, আমি একা কিছু বলতে পারবো না। জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার কাছে হাজির না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। আজরাইল ডাক দিয়া বলে, রাসূল, কেন আপনি জিবরাইলের অপেক্ষা করতেছেন বলেন? নবী ডাক দিয়া বলে, ও আজরাইল, তবে শুনো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই,
বলো আমার গুনাহগার উম্মতকে কে দেখবে? আমার গুনাহগার উম্মত গুলো গুনাহ করবে এমনও হতে পারে আল্লাহ তাআলা বড় বড় গজব দিয়া ধ্বংস করে দিবে। বলো আজরাইল আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নেবে? বিদায় বেলা মায়ার নবী হাসান হুসাইনের কথা চিন্তা করে না, ফাতেমার কথা চিন্তা করে না। এরে আল্লাহর বান্দা, ওই রাসূল বিদায় বেলাও ডাক দিয়া বলে আজরাইল ভালো আমার গুনাহগার উম্মতের জিম্মা কে নিবে? আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে রে জিবরাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও গুনাহগার উম্মতের চিন্তা রাসূলের করা লাগবে না, বরং গুনাহগার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজে কুদরতে হাতে নিলাম। আল্লাহু আকবার বলেন। এর নবীর উম্মতের দল আল্লাহ বলেন ও পয়গম্বর আপনার উম্মতেরা গুনাহ করবে, তবে আমি তাদেরকে বড় বড় আযাব দিয়া ধ্বংস করব না, আমি বড় বড় গজব দিয়া ধ্বংস করব না, তবে একটা দরজা আমার খোলা। ওই বান্দা বান্দিগুলো গুনাহ থেকে যখন মালিকের কাছে ক্ষমা চাইবে আর আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ বলেন ও নবী আমার রহমতের দরজাটা 24টা ঘন্টা খোলা। আমি আল্লাহ রহমতের আশা যখন করবে আমার বান্দা বান্দিকে আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিব। মায়ার নবীর দরবারে একজন যুবক বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহ নবী বলে যুবক কেন তুমি কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ? ওই যুবক ডাক দিয়া বলে ও রাসূল আমার, আমি এত বড় গুনাহ করলাম, তবে জানি না আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করবে কিনা। আল্লাহ রাসূল বলে যুবক এত বড় কি গুনাহ করেছো বলো যেই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না? যুবক ডাক দিয়া বলে নবী আমার গুনার কথা বলতে আমার কাছে বড় কষ্ট হয়, আমার কাছে বড় লজ্জা লাগে, তবে আমার দিলের মধ্যে তো বড় ভয়, আল্লাহ বুঝি আমার জীবনে গুনাহ মাফ করবে না। মায়ার নবী জানাইয়া দেয় এরে যুবক তুমি যেই গুনাহ করেছো তোমার গুনাহগুলো আল্লাহর কাছে কিছুই না, আল্লাহ তাআলা রহমতের কামনা করো আর খাঁটি দিলে তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। তারপর যুবক বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। রাসূল ডাকতে বলে এরে যুবক তবে এখন কেন কাঁদো? আল্লাহ রাসূলের কথা শোনানোর পর যুবক বলে ও নবী আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহ মাফ করবে না। যুবকের কথা শোনার পর রাসূল বলে রে যুবক তবে বলো এমন কি গুনাহ করেছো? যুবক বলে নবী আমার জীবনে এত বড় একটা গুনাহ করলাম, আমার একটা বড় খারাপ অভ্যাস ছিল, চুরি করতাম। ও পয়গম্বর চুরি করে করে আমার জীবনটা চালাইতাম, তবে কেমন করে চুরি করতাম জানেন? মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতো ওই মানুষকে যখন কাফন দাফনের ব্যবস্থা করতো আমি গভীর রাত্রে ওই কবরের পাশে যেয়ে ওই কবরে মাটিগুলো সরাইয়া কবরের মধ্যে নামিয়া ওই ব্যক্তির কাপড়গুলো আমি চুরি করতাম। এই কাপনের কাপড়টা চুরি করে বাজারে বিক্রয় করিয়া আমার জীবনটা আমি চালাইতাম। ও পয়গম্বর তবে একদিন কাল এমন একটা চুরি করলাম যেই কথা মনে পড়ে গেলে আমার কলিজার মধ্যে বড় ধাক্কা লেগে যায়। রাসূল বলে কি যুবক এমন কি অন্যায় করে ফেলেছ? ওই যুবক ডেকে বলে ও পয়গম্বর আমার চুরির অভ্যাস অনুযায়ী আমার পাশের এলাকার মধ্যে একজন যুবতী মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও নবী আমার চুরি অভ্যাস অনুযায়ী গভীর রাত্রে আমি কবরের পাশে চলে গেলাম। ওই কবরের মাটিগুলো সরাইয়া ওই কবরের মধ্যে নামার পর আমি ওই মাইয়েতে
মালিকের গায়ে থেকে 5 খানা কাপড় আমি খুলে আনলাম। যখন ওই যুবতী নারীটার গায়ের থেকে আমি কাপড়গুলো খুললাম, আমার নফস আমাকে ধোঁকা দেয়, এরে যুবক, অন্ধকার রাত, কেউ দেখে না, এমন সুন্দরী যুবতী একটা মেয়ে কবরের মধ্যে রেখে কেমন করে উঠে যাও? ও নবী আমার, আমার নফস যখন আমাকে ধোঁকা দিল, আমি কবরের মধ্যে নামিয়া ওই যুবতী মেয়েটার সঙ্গে আমার যৌবনের চাহিদা আমি মিটাইলাম। ও পয়গম্বর, যখন যৌবনের চাহিদা মিটাইয়া কবর থেকে আবার উঠে যখন আমি রওনা হয়ে যাই, কেমন জানি আমার কানের মধ্যে একটা আওয়াজ, এরে যুবক, কেন তুমি আমাকে বড় নাপাক বানাইলা? কারণ আমার দিলের মধ্যে তো ছিল আল্লাহর বড় ভয়, কেন তুমি আমাকে নাপাক বানাইয়া গেলা? দুনিয়ার কোন মানুষ আমাকে দেখতে পারে নাই, আমি পর্দার মধ্যে ছিলাম, আমার ঈমানটাও তো ছিল বড় মজবুত। বলো আমি এই নাপাক শরীর নিয়ে কেমন করে মালিকের কাছে দাঁড়াইব? ও আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যাদের দিলের মধ্যে ভয় থাকবে, গুনার কাজ করবে না, কারণ পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এমন ভয় যাদের কলবের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন পরকালে মেহমান বানাইব। ওই যুবকটি কি বলে, ও পয়গম্বর, আমি যখন কবর থেকে উঠে রওনা হই, ওই মেয়েটার কণ্ঠের মধ্যে এমন আওয়াজ পাই, ডাক দিয়া বলে, যুবক, আমাকে কেন তুমি নাপাক বানাইয়া চলে যাও? এমন অন্যায় কাজটা কেমন করে করলা? কারণ মালিকের সামনে এখন কেমন করে নাপাক শরীর নিয়ে দাঁড়াবো? এরে যুবক ভাই ও পর্দার আড়ালের মা গো, আপনিও আমি গভীর রাতে উঠে যদি মালিকের কাছে কান্না করি আর বলি, মালিক, আমার গুনার খবর মা জানে না, বাবা জানে না, আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানে না, একমাত্র তুমি জানো। আয় আল্লাহ, আমার গুনাহগুলো গোপনে গোপনে আবার তুমি মাফ করে দাও। বান্দা যদি এমন করে আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। রাসূলের কাছে বসে বসে এমন কথা বলতেছে, ওই যুবক ডাক দিয়ে বলে, ও নবী আমার, ওই যুবতী মেয়ের সঙ্গে আমি জিনা করলাম, আমার দিলের মধ্যে বড় ভয় হইতেছে। রাসূল কথাটা শোনার পরে সাথে সাথে চেহারাটা ঘুরাইয়া ফেলাইছে। আরে যুবক, এমন গুনাহ কি মানুষ করতে পারে? একটা যুবতী মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে তুমি তার সঙ্গে জিনা করেছো, এমন গুনাহ তো দুনিয়া কোনো মানুষ করতে পারে না। যুবকের কাছ থেকে মায়ের নবীর চেহারাটা ঘুরায়, আবার যুবক চিন্তা করলো চেহারা ঘুরাইয়া ফেলাইছে, না জানি রাসূল এখন মনের মধ্যে কষ্ট নিয়ে আমাকে বরদোয়া দিয়া দেয়। আল্লাহ রাসূল আমার গুনার কথা শুনে আমার থেকে চেহারাটা ঘুরাইয়া নিয়েছে, না জানি আমার মালিক কুদরতি নজরটা আমার থেকে ঘুরাইয়া নিয়ে যায়। এই চিন্তা করার পর যুবক রাসূলের সামনে থেকে উঠে ওই পাহাড়িয়া জঙ্গলায় চলে গেল। জঙ্গলায় বসে বসে মালিকের পায়ে কুদরতি পায়ে সিজদা দিয়া এমন ভাবে কান্না শুরু করেছে, আয় আল্লাহ, আমার গুনার খবর তোমার বন্ধু শোনার পর চেহারাটা ঘুরাইয়া ফেলাইছে। আয় আল্লাহ, তুমি কুদরতি নজরটা আমার থেকে ঘুরাইও না। ওদার মালিক, তোমার রহমতের দরিয়া থেকে আমাকে ধাক্কা দিয়া সরাইয়া দিও না। এমন করে করে সিজদায় পড়ে কান্না শুরু করলো। আল্লাহ যুবকের দোয়া এমন ভাবে কবুল করেছে, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুকে বলো দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে বানাইলো, মানুষের হায়াতকে দিয়েছে, গুনাহ ক্ষমার মালিক, ক্ষমা করার মালিককে, রিজিক দাতাকে। জিব্রাইল আমিন আয়েশা রাসূলকে বলে, রাসূল, রিজিকের মালিককে কয় আল্লাহ, কয় মানুষকে বানাইলো কয় আল্লাহ, কয় হায়াতকে দান করেছেন কয় আল্লাহ। এমন সময় জিব্রাইল বলে, নবী আমার,
যেই যুবকের গুনার কথা শোনার পর তার থেকে আপনার চেহারাটা ঘুরাইয়া ফালাইলেন, ওই যুবকের তো আল্লাহ কবুল করিয়া আল্লাহ তাআলা ওই যুবকের নামটা জান্নাতি খাতার মধ্যে তুলে দিয়েছে। এর নবীর আশিকের দল, তবে দিলটা মজবুত করে নিও রে যুবক। দুনিয়ার মানুষ ধাক্কা দিয়া সরাইয়া দিতে পারে, আমার মালিক ধাক্কা দিয়া সরাইয়া দিবে না। আমার মালিক অপেক্ষা করতে থাকে, আয় বান্দা আয়, তোরে মাফ করে দিব, আয় আয় বান্দা আয়, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। বান্দা অপেক্ষা করতে থাকে, বান্দার জন্য আল্লাহ অপেক্ষা করতে থাকে, আর ডেকে ডেকে বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না, আমি রহমতের আশা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ নিজে ক্ষমা করে দিব। এরে রাসূলের আশিকের দল, তবে বলতেছিলাম মা বাবার দিলের মধ্যে কষ্ট দিবা না। মা বাবার কাছ থেকে দোয়া লইবা, দোয়া মা বাবা যদি দোয়া করে দেয় আল্লাহ তাআলা দোয়ার সাথে সাথে কবুল করে নেয়। বিবির কথা শোনার পর মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। ওই মায়ের দিলের মধ্যে যদি কষ্ট লেগে যায় তোমার জীবনটা বড় বরবাদ হয়ে যাবে। এই জন্য রাসূল জানাইয়া দেয় মা বাবার দিলের মধ্যে কষ্ট দিবা না। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নবীর কাছে যায়, আর আবু হুরায়রার মা মারধর করে, এ আবু হুরায়রা নবীর কাছে তুমি যেতে পারবা না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা রাসূলের কাছে যেতে আমাকে বাধা দিও না, কারণ আমি যদি 2-3 দিনের ক্ষুধাও নিয়া আমার রাসূলের চেহারার দিকে যদি একটা বার তাকাই সাথে সাথে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবু হুরায়রা মা মারধর করলো, এরা আবু হুরায়রা রাসূলের কাছে যেতে পারবা না। আবু হুরায়রা বলে, মা আমি ঈমান এনেছি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, কালিমা পড়ে ফেলাইছি। আবু হুরায়রার মা মারধর করলো, আর কোনদিন রাসূলের কাছে যাবি না। কিন্তু আবু হুরায়রার গায়ের মধ্যে এমন আঘাত করেছে, পিঠের মধ্যে দাগগুলো পড়ে গেছে। আবু হুরায়রা কান্না করতে করতে রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে। মায়ের নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা কেন তুমি কাঁদো বলো। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী আমার মা আমাকে মারধর করেছে। রাসূল বলে, কেন তোমার মা তোমাকে মারধর করেছে বলো। আবু হুরায়রা বলে, নবী আমার আপনার কাছে আমি আসি, এই জন্য আমার মা মারধর করেছে। রাসূল বলে, আবু হুরায়রা তাহলে কি তোমার মায়ের নামের বিচার নিয়ে আমার কাছে আস? না না, আমি নবী হইয়াও তোমার মায়ের বিচার করতে পারবো না, কারণ মায়ের মর্যাদা আল্লাহ এমন বাড়িয়ে দিয়েছেন, আমি রাসূল হইয়াও তোমার মায়ের বিচার করতে পারবো না। এরে আবু হুরায়রা তুমি যাও, বাড়ি চলে যাও, তোমার মায়ের বিচারটা আমি রাসূল করতে পারবো না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, রাসূল না, আমার মায়ের নামের বিচার নিয়ে আমি আসি নাই, তবে পয়গম্বর আমি জানি আপনি যখন আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেয়। ও নবী আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েতের মালাটা পরাইয়া দেয়। আবু হুরায়রার কথা শোনার পর আল্লাহর পয়গম্বর হাত দুইটা বাড়াইয়া আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হইয়া বাড়ির দিকে দৌড়ায়। একজন সাহাবী জামা টেনে ধরেছে, এ আবু হুরায়রা তোমার কি কোনো মুসিবত হয়ে গেল নাকি বলো, কেন এত পাগলের মতো দৌড়াও? আবু হুরায়রা বলে, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, আমার কোনো মুসিবত হয় নাই। তাহলে কেন পাগলের মতো হয়ে গেছো?
আর পাগলের মতো হইয়া বাড়ি থেকে দৌড়াও। আবু হুরায়রা বলে, আমার রাসূল আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করতেছে, আমি দৌড়াইয়া বাড়ি যাইয়া দেখবো আমি রাসূলের দরবার থেকে দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারি না। আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ কবুল করিয়া আগে আমার মাকে হেদায়েতের মালাটা পরাইয়া দেয়। এটা আমি পরীক্ষা করার জন্য দৌড়াই। ও আবু হুরায়রা যখন ঘরের সামনে যাইয়া মাকে মা বলে ডাক দিল, মায়ের কণ্ঠে থেকে এমন নরম আওয়াজ বের হয়ে আসলো, এরে আল্লাহর বান্দা। আবু হুরায়রা কয়, আমার বুঝতে বাকি নাই, আমার নবী দোয়া করেছে আমি বাড়ি আসার আগে আগে রাসূলের দোয়া আল্লাহ তাআলা কবুল করিয়া আমার মাকে হেদায়েতের মালাটা পরাইয়া দিয়েছে। তবে মা বাবার খেদমত সবাই করতে পারবে না। বড় টাকাওয়ালা হয়ে গেছো, বড় আলেম হয়ে গেছো, বড় বক্তা হয়ে গেছো, এমপি মন্ত্রী হয়ে গেছো, মনে করিও না আমার যোগ্যতার দ্বারা আমি হয়েছি। না না, তোমার মায়ের দোয়া ছাড়া তুমি কিছুই হতে পারো না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর নবীর উম্মতের দল, তবে মা বাবার সেবা করব। রাসূল বলেন মা বাবা 14টা হক রয়েছে। দুনিয়ায় থাকা অবস্থায় 7টা হক, আর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আরো বাকি 7টা হক। ও নবীর আশিকের দল, আল্লাহ তাআলা এই দোয়া শিক্ষা দিয়েছে, তোমার মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা বাবার জন্য দোয়া করবা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর নবীর উম্মতের দল, এমন করে করে মা বাবার জন্য দোয়া করব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে একজন যুবক দাঁড়াইয়া বলে, নবী আমার, রাসূল বলেছেন 14টা হক মা বাবা রয়েছে। ও হুজুর, তবে আমি জানতে চাই, আমার মা দুনিয়ার জমিনে নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবে মায়ের সঙ্গে এমন বেয়াদবি করলাম, আমার মা তো আর দুনিয়ায় নাই, এখন মায়ের কাছ থেকে আমি কেমন করে ক্ষমা নিব? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, যুবক, আল্লাহ তাআলা অপশন রেখেছে, সুযোগ রেখে দিয়েছে। এই সুযোগ এইভাবে যদি আমল করতে থাকো, তাহলে আল্লাহ তাআলা ওই মা বাবার সঙ্গে যে বেয়াদবি করেছো, ওই বেয়াদবি ক্ষমা করিয়া আল্লাহ একজন নেককার সন্তান হিসাবে তোমাকে কবুল করে নিবে। তবে সবার কপালে হেদায়েত হইব না। যারে আল্লাহ খুশি, আল্লাহ যারে মহব্বত করে, একমাত্র হেদায়েত পেয়ে যাবে, সেই মা বাবার সেবা করে পরকালে জান্নাতের মেহমান হয়ে যাবে। সবার নসিবে হবে না। কিছু লোক আছে না অহংকারওয়ালা, অহংকারের দাপটে মা বাবার কাছেও দোয়া আনতে পারে না, মা বাবাকে ঠিক মতন খাবার দেয় না, নিজের বিবিকে নিয়ে আরামে দিন কাটায়, রাত্র কাটায়, আর মা বাবার খবর নেয় না। ওই মা বাবা যখন আল্লাহর কাছে বদদোয়া করবে, তোমার জীবন শেষ হয়ে যাবে, ক্ষমা চাওয়ার আর সুযোগ থাকবে না। এই জন্য যাদের মা বাবা জীবিত, মা বাবার কাছ থেকে দোয়া নিব। অন্যায় করেছি, এখন ক্ষমা চাওয়ার সুযোগ, এখন থেকে বাসায় যাইয়া ক্ষমা চাবো, মা তুমি আমারে মাফ করে দাও। মায়ের কাছে ক্ষমা চাইতে দেরি, মা সন্তানকে ক্ষমা করতে দেরি করে না। তবে আল্লাহর কাছে হেদায়েত চাবেন। জীবনে কত গুনাহ করলাম, এই মজলিসে বসছেন, সবাই কিন্তু থাকতে পারে না, কিছু লোক চইলা হয়ে গেছে।
আল্লাহ যদি ফেরেশতারে কিয়ামতের ময়দানে কয়, এই ফেরেশতারা ওই ময়দানে ক্যামেরার একটু খোল, দুনিয়ার ক্যামেরা হইতে সেটা দিয়ে ফাঁকি দেওয়া যায়। যখন ফেরেশতারা ক্যামেরাকে বলবে ওই ক্যামেরার একটু খোল, ওই মসজিদের ময়দানের মধ্যে কারা কারা বসা ছিল আজকে আমি তাদের মাফ করে দিচ্ছি। হইতে পারে না? সাধারণ উসিলা করে আল্লাহ মাফ করে দিতে পারে। গত বছরও দেখছেন ইউটিউবের মধ্যে এখনো সার্চ দিলে আসবে, আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দা খ্রিস্টানদের বড় একজন নেতা, যার হাজার হাজার লক্ষ লক্ষ যার ভক্তবৃন্দ, কিন্তু আল্লাহর বান্দা খ্রিস্টান ধর্মের এত বড় নেতা হওয়ার পরেও গির্জার মধ্যে রাত্রবেলা শুয়া রইছে। রাত্রবেলা যখন গির্জার মধ্যে শুয়া রইছে, স্বপ্নে দেখতেছে কে জানি আইসা তার সাদা কাপড় ভরাই দিছে। আবার দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখে, আবার তৃতীয় রাত্রে স্বপ্নে দেখে। 3 বার যখন স্বপ্নে দেখলো, আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল আমি আর খ্রিস্টান ধর্মে থাকতে চাই না। কে জানি আইসা যেহেতু সাদা কাপড় আমারে পড়াইয়া দিছে, অবশ্যই অন্য কিছু না, আমাকে কালিমা পড়তে হয়তো বুঝাইতেছে। আমি সকালবেলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শুধু তাই নয়, ওই বৎসরই আল্লাহর বান্দা বাইতুল্লাহ জিয়ারতে মক্কা মদিনায় চলে গেছে। বাইতুল্লাহ জিয়ারত করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াই কাঁদে, আরাফার ময়দানে উঠে কাঁদে আর বলে, মালিক আমি তো ছিলাম একজন জাহান্নামের কয়েদি, ওই জাহান্নামের কয়েদখানার থেকে তুমি আমার গলায় রহমতের রশি লাগাইয়া এই বাইতুল্লাহ নিয়ে এসেছো, তোমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছো। নবীকে ডেকে ডেকে বলে, রাসূল পরকালে আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবেন। আল্লাহ হেদায়েতের মালাটা পরাই দিয়েছে। এর নবীর উম্মতের দল জুনায়েদ বাগদাদি ছোট্ট একজন বালক সন্তান। এই ছোট্ট বালক খ্রিস্টান একজন যুবকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কিন্তু খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদির কাছে আসতো আবার যাইতো। একদিন খ্রিস্টান যুবক আইসা আবার তাড়াতাড়ি রওনা হয়ে যায়। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, ও যুবক তুমি আসলে আবার তাড়াতাড়ি কেন, যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেলাম? খ্রিস্টান যুবক, আজকে আমাদের খ্রিস্টান ধর্মের বড় একটা অনুষ্ঠান আছে, এই জায়গার মধ্যে আমার হাজির থাকা লাগবে। জুনায়েদ বাগদাদি বলে, আমিও তোমার সঙ্গে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দেয়া বলে, ও মুসলমানের সন্তান, না না, ওই জায়গার মধ্যে কোন মুসলমান যেতে পারে না। যদি কোন মুসলমানের সন্তান যায় তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদি বলে, ও খ্রিস্টান যুবক, তবে আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। জুনায়েদ বাগদাদি চলে গেল। লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল বড় একটা সিংহাসন সাজাইল, দামি একটা বড় চেয়ার। এই চেয়ারের মধ্যে দামি খ্রিস্টান পাদ্রী বসে গেল। ওদিক থেকে লক্ষ লক্ষ শ্রোতার দল জুনায়েদ বাগদাদি ময়দানে এক কোণার মধ্যে বসে গেছে। খ্রিস্টান পাদ্রী সিংহাসনের মধ্যে বসার পর জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান দিয়া কথা বের হয় না। ওদিক থেকে শ্রোতারা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনার জিহ্বা নড়ে, ঠোঁটটা নড়ে, কিন্তু কেন কথা বের হয় না? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, কেমন করে কথা বলবো, কারণ আমিও তো কথা বলতে চাই, কিন্তু এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান রয়েছে, যার কারণে আমার জবান দিয়া কোনো কথা বের হয় না। আর আজকে হাজার হাজার মুসলমান আর বেঈমান সামনে দাঁড়াইয়া কোরআনের বিপক্ষে কথা বলে। কয়েকজন মুসলমান থাকার কারণে জবান দিয়ে কথা বের হয় না। শ্রোতারা ডাক দেয়া কয়, কই একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দী করব, শাস্তির ব্যবস্থা করব। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, না, কারণ আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান বুঝতেছি, আমার দিলের মধ্যে এমন কিছু প্রশ্ন জেগে গেছে খাঁটি মুসলমান ছাড়া উত্তর দিতে পারবে না। তবে আমার মনে হয় এই ছোট্ট বালক সাধারণ কোন মানুষ না, এটা খাঁটি একজন আল্লাহর বান্দা হবে। এর নবীর আশিকের দল
ওই ছোট্ট বালককে কাছে ডাকা হয়। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, রে বালক, কেন তুমি এই জায়গার মধ্যে আসলা? এমন সময় জুনায়েদ বাগদাদী ডেকে বলে, আমি দিন প্রচার করার জন্য আসছি। কারণ আপনারা যে ধর্ম পালন করেন এটা মিথ্যা ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনারাও কালিমাটা পড়ে নেন। সাথীরা কয়, সাহস তো কম না, আমগো এই জায়গায় আসার পরে আবার আমগুলো দাওয়াত দেয়। এর নবীর উম্মতের দল। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, ছোট্ট বালক, তবে আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে, যদি উত্তর দিতে পারো আমিও দেরি করব না, আমিও কালিমা পরে মুসলমান হয়ে যাব। তুমিও তো কালিমার দিকে ডাকো, আমিও কালিমা পরে মুসলমান হয়ে যাব। তবে তোমাদের উলামা কিরামদেরকে ডাকো, চারটা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়ে উত্তর দিতে পারবো আর দেরি করব না, সাথে সাথে আমি ঈমানটা আনবো। ওই জুনায়েদ ছোট্ট বালক শত শত উলামায়ে কেরামদের হাজির করলো। বহস হবে বহস। এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল, আর এক পাশে শত শত উলামায়ে কেরাম। খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসে গেল। ওই দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া গাও, মুসলমানের দল, আমি চারটা প্রশ্ন করব, যদি উত্তর সঠিক হয় তবে মন করা দিলে হবে না, কোরআন হাদিস দিয়া উত্তর দিতে হবে। সঠিক উত্তর যদি দিতে পারো আমি দেরি করব না, আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে এক নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ এখন কোন দিকে তাকানো? দুই নাম্বার প্রশ্ন বলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে? তিন নাম্বারে বলো, কোন কবরটা জিন্দা? ওই কবরে বাসিন্দাও ছিল জিন্দা। চার নাম্বারে বলো, কোন কয়েদখানা? যে কয়েদখানার মধ্যে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কিন্তু ওই কয়েদখানার মধ্যে আল্লাহ তাআলা কয়দিকে জিন্দা রেখেছেন, আলো বাতাস অক্সিজেন কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা কয়দিকে জিন্দা রেখেছে। আর দুনিয়ার জমিনের মধ্যে কোন কবর? যে কবরটাও ছিল জিন্দা, কবরের মধ্যেও যিনি ছিল তিনিও ছিল জিন্দা। শুধু তাই নয়, ওই কবরের বাসিন্দাকে নিয়ে ওই কবরটা চলাফেরা করছে। এমন প্রশ্নের উত্তর যদি কোরআন হাদিস দিয়া দাও আমিও দেরি করব না, আমার ভক্তবিন্দু সারিয়া এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এর নবীর উম্মতের দল সব উলামায়ে কেরাম মাথাটা নিচু দিয়ে বসে আছে। কারণ কেমন করে বলবো আল্লাহ এখন কি করে? দুই নাম্বারে কেমন করে বলবো আল্লাহ কোন দিকে তাকানো? কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? কেমন করে বলবো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা? কেমন করে বলবো কোন জায়গার মধ্যে আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই কয় দিকে জিন্দা রেখেছে? এর নবীর আশিকের দল দিলটা লাগাইয়া আল্লাহর কাছে সব উলামায়ে কেরাম দোয়া করা শুরু করছে। ও মালিক, কেমন করে বলবো আমাদের জানা না, মুসলমানদের বিজয়ের মালা পরাইছি, আয় আল্লাহ আজকে মুসলমানদের বেইজ্জতি করবা না। আমরা যদি প্রশ্নের উত্তর গুলো না দিতে পারি আমাদের বন্দী করবে, শাস্তির ব্যবস্থা করবে। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করলাম তুমি বিজয়ের মালাটা মুসলমানদেরকে পরাইয়া দিও। এমন করে করে যখন দোয়া করা শুরু করলো, হঠাৎ করে মজলিস থেকে ছোট্ট একজন বালক দাঁড়াইয়া গেছে। ডাক দিয়ে বলে, ও উলামায়ে কেরাম শুনো, তোমাদের চিন্তা করা লাগবে না, এই প্রশ্নের উত্তর গুলো আমি ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী একা দেওয়ার জন্য তৈয়ার। সবাইকে কি ব্যাপার, এই ছোট্ট বালক কেমন করে উত্তর দিল? আমার সময় ওই ছোট্ট বালক ডাক দিয়া বলে, তোমাদের চিন্তা করা লাগবে না, আমি উত্তর দিয়ে দিব। খ্রিস্টান পাদ্রীকে আসো, ধারে আসো। কাছে আইসা দাঁড় করাইছে। পারবা তো? ইনশাআল্লাহ পারবো। কারণ মুসলমান কোন কাজ করার আগে বলে ইনশা, আর ইনশাআল্লাহ বলে যখন কাজ করার ইরাদা করবে আল্লাহ তাআলা ওই কাজটা বান্দার জন্য সহজ করে দেয়।
এর নবীর আশিকের দল ছোট্ট বালক ডাক দেখে ইনশাআল্লাহ পারবো। তবে আগে আমি একটা কথা বলতে চাই, আমার কথাটা আপনি রাখবেন, একটু জানতে চাই। কি কথা? আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী কয় যে প্রশ্ন উত্তর দেয় সেই তো বড়। তাহলে আপনি সিংহাসন থেকে নেমে যান, আমি এই দামি সিংহাসনে বসে বসে আপনার 5 প্রশ্ন উত্তর দিয়ে দিব। খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসন থেকে নেমে যায়, জোনায়েদ বাগদাদির দামি সিংহাসনের মধ্যে বসে ডাক দেয়, ও খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমাদের মতন খ্রিস্টান পাদ্রীকে কানে ধইরা দামি সিংহাসন থেকে নিচে নামাইয়া আমার মতো মুসলমানের ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তাআলা এই দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। আহা, আল্লাহ পারেন। কত ইজ্জু মান তাশাউ কত দিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে চায় তাকে সম্মানের চেয়ারে বসাইয়া দেয়, আবার মালিক যাকে চায় ওই জোতার মালা পরাইয়া তারপরে দুনিয়ায় ঘোরায়। দেখেন না, বেশি দিন তো লাগানো, চোখের সামনে তো দেখছে। কই 41 সাল পর্যন্ত থাকুন, আল্লাহ রহমতের আশা করে না। যদি কই তো আল্লাহ রহমতে আল্লাহ চাইলে থাকবে, এটা কইলেও তো মানা যাইতো। 41 সাল পর্যন্ত টার্গেট, আর তুমি বাঁচবা কিনা তারই তো গ্যারান্টি নাই। তুমি 41 সাল পর্যন্ত টার্গেট কেমনে দাও? 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না, 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ কয় পারবি না, 24 সালই তোরে আগে বিদায় করবো। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে পারবেন? আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে পারা যাবে না। আল্লাহ ধরে না, তবে একবার যারে ধরে সাংবাদিকের জুতা তাহার গালে মারে। এই জন্য হাঙ্কারি কুরবানের যুবক, মা বাবার সেবা করবা, বিবির কথা শুনিয়া মাকে ধমক দিয়া কথা বলবা না। আর এমন বিবির কথাও তুমি শুনবা না যেই বিবি বলে তোমার মাকে খাবার দিতে পারবা না, তোমার বাবাকে টাকা পয়সা দিতে পারবা না। মা বাবা সন্তানের মাথার উপর এমন রহমতের ছায়া দিতে থাকে, জানো একটা বট গাছ, ওই বট গাছের ফলগুলো কোনো কাজে আসে না, কিন্তু গরমের সময় যখন নিচে বসে কত সুন্দর শরীরটা ঠান্ডা হয়ে যায়। যার ঘরের মধ্যে মা বাবা বুড়া বুড়ি 2 জন আছে, যদিও মা বাবা রুজি করতে পারে না, কিন্তু এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। বিবির কথা শুনিয়া মায়ের দিলের মধ্যে কষ্ট দাও। অনেকে আছে কয় হুজুর একটু দোয়া কইরেন, আমার বিবি আমার কথা শুনে না, আমার বিবি আমাকে কষ্ট দেয়। আরে কষ্ট দিবি না তাই কি হবে? তুমি তো রাসূলের সুন্নাত তরিকে বিবাহ করো নাই, তুমি তো বিবাহই করেছো উল্টা পাল্টা, কষ্ট না দিয়ে এখন করবে কি? যদি বিবাহ করার আগে তুমি মেয়ের মধ্যে গুণগুলো দেখতা, ইসলামের মধ্যে যে গুণের কথা বলা হয়েছে এই গুণগুলো দেখে যদি বিবাহ করতা, তোমার ঘরের মধ্যে আল্লাহ দেওয়া শান্তি নাজিল হতে থাকতো। এরা নবীর উম্মতের দল। সুলাইমান পয়গম্বর ঘোষণা দিয়ে দিয়েছে 4 গুণওয়ালা মেয়ে বিয়ে করবে। আপনারাও কয় গুণওয়ালা মেয়ে বিবাহ করবেন? কয় গুণ? বুড়োরা কইল হইব না, বিয়ে আরো করতে চান, বাসায় গেলে মারি শুরু হয়ে যাবে। এর যুবক, তুমিও যদি সুলাইমান নবীর মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারতা, শান্তির জন্য হুজুরের কাছে দোয়া চাওয়া লাগতে না। ওই বিবি কোনোদিন মা বাবার দিলের মধ্যে কষ্ট দিত না, ওই বিবি কোনোদিন তোমার অবাধ্য বিবি হতো না, বরং এমন নেককার বিবি হইতো তোমার ঘরের মধ্যেও শান্তি শুরু হয়ে যাইত। সুলাইমান নবী বিবাহ করবে, তবে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। যেই মেয়েটার মধ্যে 4টা গুণ রয়েছে, এই মেয়েকে সুলাইমান নবী বিবাহ করতে চায়। রাজ্যের মধ্যে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না, বিবাহ করতে পারে না। আরে আল্লাহর বান্দা, ওই রাজ্যের মধ্যে একদল লোক ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো।
একটা জেলে ছিল খুব দিনদার বড় পরহেজগার। এই জেলের একটা মেয়ে ছিল খুব দিনদার। ওই জেলের কানের মধ্যে আওয়াজটা পৌঁছে যায়, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এরে আল্লাহর বান্দা, ওই জেলে বাড়িতে যাওয়ার পর বিবির সঙ্গে পরামর্শ করলো, এরে বিবি, সুলাইমান নবী থেকে একটা আওয়াজ পাইলাম 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমাদের কপাল বুঝি বড় খুলে গেছে। বিবি ডাক দিয়ে আবার কেমনে বুঝলা? সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। আমার যে সুন্দরী রূপসী মেয়ে রয়েছে, আমার মনে হয় এই মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। আমার মেয়ের বিয়ার প্রস্তাবটা সুলাইমানের কাছে দিব। ওই সুলাইমানের যদি শ্বশুর হয়ে যায় আর কোনো চিন্তা করা লাগবে না। বিবি ডাক দিয়া কয়, ওই আতার বেহারি জাহাজের খবর লও না। সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা, কেমন করে তুমি সুলাইমানের কাছে প্রস্তাব নিয়ে যাবা? এটা কোনো দিন হতে পারে না। জেলেখা আসলে তো কত সত্য, কিন্তু আওয়াজ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া কয়, মা কোনো চিন্তা করা লাগবে না। সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছে, আল্লাহ আমার মধ্যে 4টা গুণ দান করেছে, তবে কোনো চিন্তা করা লাগবে না। আমি বিয়ার প্রস্তাব সুলাইমানের কাছে পাঠাইবো, যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, বড় ক্ষমতার মালিক বানাইলো। ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকেও কবুল করে নিতে পারে। এই 4টা গুণের কথা বলেই শেষ করে দেব। আর ওদিকে 4টা প্রশ্নের উত্তর রয়েছে, তাড়াতাড়ি দেখি 10 মিনিটের মধ্যে গুছাই আনতে পারি কিনা। আপনি তবারকলি আজকে বিয়ে টিয়ে খাই বাড়ি যাইবেন। বিয়ের কথা বলতাম না, জান না কানে কানে কয়ে গেছে, জোরে একটু কোয়েন স্বামী স্ত্রী একটু ওয়াজ করে না করে তো পারি না। এর নবীর আশিকের দল 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করব, তবে যারা এখনো বিবাহ করো নাই 4টা গুণ দেখে বিবাহ করবা। জেলের মেয়েটা একটা চিঠি লেখলো, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চান, তবে আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। ও পয়গম্বর, তবে আমার বাবাই বড় গরিব, যদি আপনি চান আমাকে আপনি বিবাহ করতে পারেন। আমার বাবাই নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়, কিন্তু পরে লিখে দিয়েছে আমার মধ্যে 4টা গুণ আছে। সুলাইমান নবী যখন চিঠিটা পাইল, সকল মন্ত্রীদেরকে ডাক দিয়ে কয়, আসো, কারণ 4 গুণওয়ালা মেয়ে পাইছে, আর কোনো চিন্তা নাই। আমার বিবাহ করার বয়স হয়ে গেছে, এই মেয়েটার বাড়ি কই ঘর কই একটু খবরটা নাও। একজন মন্ত্রী ডাক দিয়া কয়, বাদশা মহারাজ, কেমন করে মেয়েটা কি বাবা বিবাহ করবেন? কারণ এই মেয়েটার বাবাই তো গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, এটা কোনোদিন হতে পারে না। সুলাইমান নবী চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কারণ এই মেয়েটা একটা জেলের মেয়ে, আমি তো তামাম দুনিয়ার একজন বাদশা, আর আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, না এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এই চিন্তা করে চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দেয়। আল্লাহর কাছে কাজটা বড় অপছন্দ হয়ে যায় এর মুমিন, কিন্তু আওয়াজ যখন মেয়েটার কানে চলে গেল যে বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক, ওই সুলাইমানকে টাকার মালিক তুমি বানাইছো, আয় আল্লাহ ক্ষমতার মালিক তুমি বানাইছো, তবে তোমার কাছে দোয়া করলাম ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে না। আল্লাহ দোয়া কবুল করেছে। এরে যুবক, আল্লাহ তাআলা সুলাইমানের উপর পরীক্ষা শুরু করে দিয়েছে। ঘটনা সংক্ষেপ করে আনতেছি। কয় কেমন পরীক্ষা আল্লাহ শুরু করে দিল? কয় এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দিয়েছিল। মুসা নবীর মুজিজা ছিল হাতের মধ্যে লাঠি, এই লাঠি দিয়ে সাগরের পানির মধ্যে আঘাত করত, পানি 2 দিকে ভাগ হইয়া মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাইত। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আর মুফাসসিরিনে কেরাম বলেন, আমাদের নবীকে আল্লাহ একটা 2টা মুজিজা দান করে নাই, কমপক্ষে 3000 মুজিজা দান করেছে। এদিকে ওয়াজ করতে গেলে রাত শেষ হয়ে যাইব। এর নবীর উম্মতের দল, ওই আংটি হলো সুলাইমান নবীর মুজিজা। আংটি যখন হাতের মধ্যে থাকতো, সুলাইমান নবী যা কিছু বলতো, জিন পরিগুলো সব তার কথা অনুযায়ী চলতো। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি,
শুধু মতে কাতে মশদা পরি। এর নবীর উম্মতের দল ওই মেয়েটাও তো দোয়া করা শুরু করলো, আল্লাহ মেয়েটার দোয়া কবুল করে নিয়েছে। আর এদিক থেকে সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু হয়ে গেছে। কই কেমন পরীক্ষা? ওই যে আংটি আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছে, এই পরীক্ষার মধ্যে আল্লাহ শর্ত লাগাই দিয়েছে, ও পয়গম্বর সুলাইমান আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না, এমন বিশেষ বিশেষ শর্ত লাগাইয়া দিল। সুলাইমান নবী বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। হায় রে, এখন আংটি কার কাছে দিব? আংটি একজন তো বিশ্বাসস্থ লোক লাগবে, একজন বিশ্বাসস্থ একজন খাদেম রাইখা দিল। আংটিটা তার কাছে দিয়া সুলাইমান নবী যাইতো, আবার আইসা বলতে আংটি দাও। আংটি যখন চাইতো আবার আংটি দিয়া দিত। কিন্তু রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটি চুরি করা যায়। আংটি যদি চুরি করতে পারি আর কিছু লাগবে না, সুলাইমান নবীর কোনো ক্ষমতাও থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। তবে কেমন করে চুরি করব? একটা কৌশল খাটাইল। আংটি যখন খাদেমের কাছে দিয়া যাবে, আমি খাদেমের কাছ থেকে আংটিটা চুরি করব। ওদিক থেকে সুলাইমান নবী খাদেমের হাতে আংটিটা দিয়া ওয়াশরুমে চলে গেল। ওই চালাক শয়তান জিনটা একাই খাদেম আংটি দাও। সুলাইমান নবীর আকৃতি দইরা কয় আংটি দাও। আংটি যখন চাইছে আংটি দিয়ে দিস। আংটিটা হাতের মধ্যে নিয়ে কয় যাও যাও বাড়ি যাও, আমার খাদেম টাদেম লাগবে না, তোমার পথে তুমি যাও। খাদেম কয় কি ব্যাপার, আমার লগে লগে লগ পল্টি লইয়া হালাইলো। ওদিক থেকে চালাক জিনটা ডাক দিয়া বলে যাও, আমার কোনো খাদেম টাদেম লাগবে না, তাই শুনো একটা খবর জানাই যায়। কি খবর? কয় একজন নকল সুলাইমান কিন্তু বাইরে হয়ে গেছে, দেখতে আমার মতন দেখা যায়। ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা। আজকে আমাদের মতো সমাজের মধ্যে দেখা যায় হাজী সাহেবের দাম নাই, ওলামায়ে কেরামের দাম নাই, মুরাব্বিদের সম্মান নাই, শিক্ষিত মানুষের সম্মান নাই। যত চোর বাটপার গুলো সমাজের মধ্যে যত ভেজাল লাগা। এর নবীর উম্মতের দল আংটি হাতের মধ্যে নিয়ে এবার কয় যাও, তোমার পথে তুমি যাও। এই আংটি নিয়ে আমি আমার সিংহাসনে যাব। ওই সিংহাসনে বসার পর আবার একটা ঘোষণা দিয়া দেয়, এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতে আমার মতন দেখা যায়। আর যেই জায়গায় পাইবা ওই জায়গায় মারধর ভালো কইরা, তারপর শত শত মাইল দূরে ফালাইবা, না হলে তো সমাজের মধ্যে বড় ভেজাল লাগা যাবে। ওদিক থেকে সুলাইমান নবী খাদেমের কাছে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয় খাদেম আংটি দাও। কি আংটি দিমু? কয় আমার আংটি কই? কয় তোমার আংটি আবার কই থেকে আইবে? সুলাইমান নবীর আংটি সুলাইমান লয়ে গেছে। তবে ও তুমি বুঝি নকল সুলাইমান, আমার ধোকা দিতে আইছো, ধোকা দিতে পারবা না। সুলাইমান নবীর আংটি সুলাইমান নিয়ে সিংহাসনে বসে গেল। সুলাইমান ওই ডাক দিয়া গায়ে রে বুঝি বড় সর্বনাশ হয়ে গেল। তাড়াতাড়ি সিংহাসনের দিকে চলে যায়। নজর করে দেখতে পায় জিনদের মধ্যে চালাক শয়তান একটা জিন বসে বসে রাজত্ব চালায়। আর ওই চালাক শয়তান জিনটার হাতের মধ্যে আংটি। সবাই এখন তার কথাই শুনে। ওই সুলাইমান নবী যাওয়ার পর কয় দেখ নকল সুলাইমান আইছে, ওর মাইরা দুইরা শত শত মাইল দূরে ফালাইয়া দে। সবাই মিলে মাইরা দুইরা হাতে ভাই বেঁধে শত শত দূরে ফালাইয়া দেয়। ও জেলে নদীর থেকে মাছ ধরার পর যখন বাড়ির দিকে রওনা হয়, হঠাৎ করে নজর করে দেখতে পায় এমন একটা যুবক রাস্তার কিনারার মধ্যে ভরে আছে। যে যুবকের চেহারাও কত সুন্দর, ফুটফুটে চেহারা। জেলে ডাকতে বলে যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা তোমার কেন? সুলাইমান নবী চিন্তা করে এখন দুনিয়া সব মানুষ জানে আমি নকল সুলাইমান, কারণ আংটি এখন আমার হাতে নাই, আমার কোনো ক্ষমতাও নাই, এখন নামের পরিচয় দেওয়া যাবে না, তাহলে মায়ের বুঝে আবার শুরু হয়ে যাবে। এই জন্য নামটা গোপন রাইখা দিয়েছে। সুলাইমান নবী ডাক দিয়া বলে যুবক তবে শুনো, আমি বড় অসুস্থ, তোমার যদি মনে চায় বাড়িতে নিয়ে একটু সেবা যত্ন করে তুমি আমাকে সুস্থ করে দিবা। সুলাইমান নবী কি নিয়ে যুবক বাড়ি চলে গেল। সেবা যত্ন করার পর বড় সুস্থ হয়ে গেল। তবে একদিন জেলে ডাক দিয়া বলে এরে যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই। আরে যুবক তুমি যদি চাও আমি গরিব মানুষ নদীর মধ্যে মাছ ধরি, আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যাইবা।
সুলাইমান নবী চিন্তা করলো যাওয়ার তো আর কোনো জায়গা নাই, মাছ ধরার জন্য রাজি হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা জেলের সঙ্গে যখন নদীর মধ্যে মাছ ধরতে গেল, আর যখন নদীর মধ্যে জালটা ফালায় অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। সুলাইমান নবীকে নিয়ে পরের দিন নদীর মধ্যে মাছ ধরতে যায়, আবার মাছ পেয়ে যায়। এমন করতে করতে কয়েকদিন পার হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক তুমি যদি চাও আমার বাড়ি থাকবা, আমার বাড়ি চলবা, আমি তোমাকে কিছু মাসের শেষ হাদিয়া দিয়ে দিব। সুলাইমান নবী চিন্তা করলো যাওয়ার আর কোনো জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই, কারণ আমার হাতের মধ্যে আংটিটাও নাই। তাহলে কি করা যায়? আমি রাজি হয়ে যাই। সুলাইমান নবী মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, এমন করে দিন যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়, প্রায় একটা বছর চলে যায়। যত দিন মাছ ধরতে যায়, কিন্তু জেলের তো আর বুঝতে বাকি নাই, কারণ জেলেও তো একজন দিনদার জেলে। জেলে দেখে চিনা পালাইছে এটা দুনিয়ার সাধারণ কোন মানুষ না, এটা খাঁটি একজন আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা হবে। জেলে একদিন ডাক দিয়ে বলে, এরে যুবক, একটা বছর তুমি আমার বাড়ি মাছ ধরে আমার সঙ্গে থাকো। আরে যুবক, আমার দিলের মধ্যে বড় একটা আশা, তুমি মানবা কিনা? কি কথা বলবা বলো। বলে, রে যুবক, আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, কোনোদিন দেখছো? হয় না, কোনোদিন তার কণ্ঠের আওয়াজও পাই নাই, কোনোদিন তার গায়ের জামাটো আমি দেখি নাই। ওই জেলে ডাক দিয়ে বলে, যুবক, আমার মেয়েটা পর্দার মধ্যে থাকে, এমনকি বালেগা হওয়ার পর দুনিয়ার কোন বেগানা পুরুষ দেখতে পারে নাই। এরে যুবক, তবে তুমি যদি রাজি হও, আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। আর ওদিক থেকে তো মেয়েটা প্রতিদিন রাত্রে আল্লাহর কাছে দোয়া করে, ওদের মালিক ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ তো দোয়াটা কবুল করে ভালাইছে। এরে আল্লাহর বান্দা, ওই জেলে ডাক দিয়া বলে, আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। ছেলের কথা শোনার পর সুলাইমান পয়গম্বর বলল, ঠিক আছে, রাজি আছি, কারণ যাওয়ার আর কোনো জায়গা নাই, হাতের মধ্যে আংটিও নাই, আমার আর ক্ষমতাও নাই, কোথায় যাব? বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। এখন ছেলেও রাজি আর জেলেও রাজি। তবে জেলে চিন্তা করে, একটু বাড়ি যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করি, কারণ ঘরের মধ্যে তো একজন নেত্রী আছে। কি করে? কয় দারোগাগিরি থানায় চলে, নিজে বোরদারে দারোগাগিরি চলে, বোরদারে সবাই মাথা নত। এরে আল্লাহর বান্দা, ওই জেলে বাড়িতে যাওয়ার পর বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি, আমার বাড়িতে একটা বছর যুবকটা কাজ করে, তোমার ধারণা? বিবি কয়, এমন যুবক তো আমার জীবনেও দেখি নাই, দেখতেও বড় সুন্দর, চরিত্র তোমারও ভালো, আমার মনে হয় একজন জান্নাতি বান্দা হবে। জেলে ডাক দেয়া বলে, বিবি, তুমিও বলছো ভালো, আমিও দেখলাম ভালো, তবে আমার মনে চায় আমার সুন্দরী রূপসী মেয়েটাই জেলে এই যুবকের সঙ্গে আমি বিবাহ দিয়া দিব। জেলের কথা শুই না, বিবি কয়, না, আমি রাজি না। কয়, কে? তুমি তো বললো ভালো, এখন রাজি নাই কে? বিবি কয়, আমি তো গরিব ছেলের কাছে বিয়ে দিব না, আমি তো টাকাওয়ালা দিকে বিয়ে দিব। কারণ মহিলারা কিন্তু কালা বুঝে না, কালা আর ধলা চিনে না, টাকা ওইলি হয়। খবরও মাঝে মাঝে দেন না। এই যে কিছুদিন আগেও দেখলাম, এমন কালার কালা টাকা দেখে একটা মেয়ে তার সাথে বিবাহ বসতে রাজি হয়ে গেছে। টাকার সামনে সব নত হয়ে যায়। মহিলারা তারা দুই জিনিসের জন্য বড় পাগল, একটা টাকার পাগল আর একটা স্বর্ণের পাগল। মাঝে মাঝে স্বামীর কইবে, তাড়াতাড়ি আমরা আংটি বানাই দাও, নাহলে চেইন বানাই দাও, কেন স্বর্ণের কাছে মহিলারা বড় দুর্বল। স্বর্ণের পাগল আর টাকার পাগল। এই জন্য আমাদের সমাজও মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা সন্তান ধুইয়াও টাকাওয়ালা আর একজনের লগে হিজরত করে চলে যায়। আপনাকে টাঙ্গাইলে নাই আছে, কই টাকার কাছে মহিলারা বড় দুর্বল। স্বামীর অভাব দেখা দিয়েছে, কয় ভালোবাসা জানালা দিয়ে ফালাই গেছে, এখন আর ভালোবাসা নাই। স্বামীর যতদিন টাকা ছিল ততদিন ভালোবাসা ভালোই ছিল। ওদিক জেলের কথা শোনার পর
ডাক দিয়া আমি তো টাকাওয়ালা দেখিয়া বিয়া দিমু, কারণ মহিলাকে মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি। জেলে চিন্তা করলো এমন ভাবে রাজি করানো যাবে না, একটা কৌশলে রাজি করাই। তুই আলোচনা লম্বা করবা না, আরো গাইডা দিলাম। জেলে কৌশলে বিবিকে রাজি করলো। এখন জেলেও রাজি, ছেলেও রাজি, বিবিও রাজি, দরকার শুধু কাজী। সকালবেলা কাজী না বিবাহ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, বিবাহ হয়ে গেছে, তবে বাসরাত এখনো হয় নাই, আজকে মাত্র শুরু। বাসরাত আজকে মাত্র শুরু হবে। কিন্তু ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে সিদ্ধান্ত নিল, তবে বাসর ঘরটা সাজাইবে এমন কোনো মালামাল নাই, কোনো ব্যবস্থা নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। তবে অন্য দিনের মতো আজকে দুজন নদীর মধ্যে মাছ ধরতে যাব। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে তো দেশের অবস্থা 12টা বাজে গেছে। কয় একটা বছর রাজত্ব চালায় জিনদের সর্দার, চালাক শয়তান একটা জিন। কয় চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, মারামারি কাটাকাটি, হিংসা বিদ্বেষ। আর লোকেরা বলে আমাদের সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না। ওদিক থেকে সুলাইমান নবীর আর একজন শক্তিশালী খাদেম ছিল। এই খাদেম কয় একটা বছর হয়ে গেছে, সুলাইমান তোমার ডাকে ডোকে না, কোন বেয়াদবি এবার করলাম, তবে আজকে সুলাইমান নবীর রাজ দরবারে যাব, সাক্ষাৎ করব। ওই খাদেম জিনটা খুব শক্তিশালী ছিল। যখন রাজ দরবারে হাজির হয়ে গেছে, জিনে দেখে তো জিন জিনে ভালাইছে। কিরে আমগো সুলাইমান কই, তুই কি লিগে ক্ষমতায়? আমাদের সুলাইমান নবী কই, তুমি কেন সিংহাসনে বসা? এই শয়তান জিনটাকে খাইছে, ধরা খাইয়ে গেছে, আর বাটখারি করতে পারবো না। আজকে তো বসের কাছে ধরা খাইয়ে গেলাম, আর ক্ষমতা লাগবে না। তাড়াতাড়ি সিংহাসন চাইরে আগে দৌড়ে জীবনটা বাঁচাইলই। এর নবীর উম্মতের দল সিংহাসন চাইরা দিছে দৌড়। সুলাইমান নবীর খাদেম জিনটা কয় তাড়াতাড়ি ধর, এ তো আসল সুলাইমান, নকল সুলাইমান আগে সাইজ করে লই। ওদিক থেকে ওই চালাক শয়তান জিনটাও দৌড়ায়। সুলাইমান নবীর খাদেম জিনটা নজর করে দেখতে পায় হাতের মধ্যে সুলাইমান নবীর আংটিও দেখা যায়। কয় আংটি কেন তোমার কাছে দেখা যায়? আমাদের সুলাইমান নবী কই, তাড়াতাড়ি বলো। কারণ চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, জিনে দেখা জিন চিনে, আর জমিনের মধ্যে আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল ওদিক থেকে গায়ে আংটিটা তাড়াতাড়ি দিয়া যাও। সুলাইমান নবীর আংটি কেন তোমার হাতের মধ্যে দেখা যায়? ওদিক থেকে আংটি যখন চাইলো, চালাক জিনটা গায়ে আংটি যদি লইয়া যায়, আমার অবস্থা 12টা বাজাইয়ে দিবে। কি করা যায়? আংটি দেওয়া যাবে না। আংটিটা হাতের থেকে কইলা নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফলাইছে। আংটি যখন নদীর মাছে খায়, ওই মাছের পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। মাছ খাই কি ব্যাপার, কোন তাবিজ খাই আবার কোন বিপদে পড়ে। এতদিন তো একটা একলাই ছিলাম, ভালোই ছিলাম। কেউ সামনে রাগা মনে শেষ করে দিল। 11টা কইছিলেন, 11টা 5 বাজে গেছে। এই তবে শুনেন, তাড়াতাড়ি শেষ করে দিন। বিয়েটা পড়াই খালি বাসর করে নিমো দুজন রে। বাসর আর কিন্তু আবদার করতে পারবেন না। বাসর করে শোয়াইয়া দিয়ে আমরা জামুগা। বাপরে বাপ, 4টা প্রশ্ন রয়ে গেছে। আচ্ছা, 4টা প্রশ্ন উত্তর সংক্ষেপে দেবো। আর স্বামী স্ত্রী দুজন বাসর করে শোয়াইয়া দিয়া আমরা ওই মিষ্টি মুষ্টি রাখছে তো, ওই তবরক লয়ে জামুগা। এর নবীর উম্মতের দল আংটি যখন নদীর মধ্যে ফালাইয়া দিছে, মাছে তো আদার মনে করে খাইয়া আন্ত বিপদে পড়ছে। কয় যেদিকে যাই ওদিকে দিয়ে হাজার হাজার মাছ দৌড়ায়। কি রে, কোন তাবিজ খাইলাম? দুনিয়ায় থাকা অবস্থায় আংটি ছিল সুলাইমান নবীর হাতে। ক্ষমতা তার গেছে জিনের শয়তানের কাছে, ক্ষমতা চলছে জিনের শয়তানের। এখন আংটি গেছে মাছের পেটে, সমুদ্রের মধ্যে এবার ক্ষমতাও চলতে আছে মাছের। ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে মিলে সিদ্ধান্ত নেয় আজকে দুইজনে মাছ ধরার জন্য যাব। ওদিক থেকে জামাই শ্বশুর সকালবেলা মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে গেল। তবে অন্য দিনের তুলনায় আজকে মাছ ধরার সিস্টেম ভিন্ন। কারণ একটা বছর ছিলাম ভাই ভাই, আজকে হয়ে গেলাম
শ্বশুর আর জামাই কেমন করে আব্বা কইয়া ডাক দে, এই জন্য একজনে আর একজনের দিকে তাকায় না। নদীর মধ্যে মাছ ধরার জন্য চলে গেল। ওদিক থেকে আজকে রাত্রি তাদের বাসর ঘর। দুইজনে মিলে যখন নদীর মধ্যে জালটা ফালায়, ওই মাছটা আংটি খাইয়া পাগলের মতো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে গেছে। জালের মধ্যে যখন ঢুকে যায়, ওই মাছের পিছে হাজার হাজার মাছ ঢুকে গেল। ওই জামাই শ্বশুর দুইজনে যখন জালটা উঠায়, কিতাবের মধ্যে লাগে ওই দিন দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। মাছগুলো ভাইয়া দুজনার দিনের মধ্যে বড় আনন্দ। জেলে এবার বড় মাছটা আলাদা করে রাখছে, কাম বাম্পার হইছে, কপাল লাইগা গেছে। বাকি মাছগুলো বিক্রয় করার পর এবার ওই বড় মাছটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বিবি দেখে তো খুশি, কি বাবার স্বামী দোনো হাত দিয়ে ভর্তি বাজার। বিবি দেখে কয়, ও স্বামী আমার আজকে মনটা খুশি খুশি গিল্লিগা লাগে। জেলে কয়, আর কইও না। কয় কি হইছে? কয় এই ছেলের কপালটা তো বড় ভালো। কয় কেমনে বুঝলাম? কয় একটা বছর ছিল আমার বাড়ি, কোনদিন মাছ ধরতে যায় খালি হাতে ফিরি নাই। আজকে সকালবেলা মেয়েটা বিয়া দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেলাম, পুরা এক নৌকা মাছ পাইছি। বিবি কয়, কপাল এত ভালো, তাহলে মাইয়াটারও আগে বিয়ে দিলাম না। এতদিন তো আমরা টাকাওয়ালা হয়ে যাইতাম। স্বামী ডাক দিয়া করে, বিবি তুমিও তো রাজি ছিলে না, তোমরা তো তাবিজ করে রাজি করাইছি, তুমি তো টাকার চিন্তা করছালা। আমি তো দেখে বুঝে ফেলাইছি সাধারণ মানুষ না, আল্লাহর একজন খাঁটি বান্দা হবে। ওদিক থেকে মাছটা বিবির হাতের মধ্যে দিয়া জেলে ডাক দিয়া কয়, বিবি মাছটা তোমার হাতের মধ্যে দিলাম, তবে তুমি নিজে মাছটা কাটবা না, তোমার মেয়ের হাতের মধ্যে দিবা, কারণ মেয়ের আজকে বাসর রাত, নিজে মাছটা হাত দিয়া কাটবে, নিজে বাজি করবে, নিজের হাত দিয়ে তার স্বামীর মুখের মধ্যে মাছটা খেতে দিবে। ও পর্দার আলারের মাগো, তুমিও তোমার স্বামী যদি মানুষের বাড়ি কাজ করিয়া রিস্কা চালাইয়া ঠেলা গেড়ি ঠেলিয়া যখন বাড়ির মধ্যে আসবে, যদি নজর করে দেখতে পাও তোমার স্বামীর গা বে বে ঘামের ফোঁটা পড়তেছে, অথবা পানির পিপাসিত অবস্থা আছে, পানি চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দেন, নবী জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হইতো, এই পরিমাণ সওয়াব ওই নারীর আমল নামার মধ্যে আল্লাহ দান করে দেয়। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আজকে ঘরে যাইয়া কোয়েন বিবি একটা গ্লাস পানি দাও, মাইরও খাইতে আনেন বউরাতে, কবে লইয়া খাইতে পারে না, তোমার হাত নাই। মহিলারা তো স্বামীর খেদমত করতেই চায় না, আর রাসূল বলেন স্বামীর খেদমত করে স্বামীর আগে যদি দুনিয়ার থেকে বিদায় হতে পারো, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, রাসূল বলেন ওই মহিলার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করে। আর মহিলারা কয় না না স্বামীর খেদমত করতে পারবো না, নিজের ভাই নিজে দাঁড়াবো, আর খেদমত করবেও বা কিভাবে, কারণ নিজেও রুজি করে, বিবিরও দিয়েও রুজি করায়। নিজে চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000, পাওয়ার কার বেশি? মহিলারা যদি টাকার মালিক হয়, ওই ঘরের মধ্যে শান্তি থাকে। কইতে পারেন হুজুর খাদিজারও তো সম্পদের মালিক ছিল, আরে খাদিজা বিবাহ হওয়ার পরে রাসূলের সঙ্গে সব সম্পত্তি আমার রাসূলকে হাদিয়া দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, একসঙ্গে 40 মণ স্বর্ণ রাসূলকে হাদিয়া দিয়ে দিয়েছে। আর এই খাদিজা একটা জামা পরিধান করছে, এত তিলা আর এত তালি দেওয়া জামার মধ্যে আর তালি দেওয়ার কোনো জায়গা নাই। রাসূল কয়, খাদিজা তোমার মনের মধ্যে কোনো কষ্ট নাই? এত সম্পদগুলো সব আমাকে দিছো, আমি কি করলাম কিছু জিজ্ঞাসা করলা না? খাদিজা কয়, রাসূল জিজ্ঞাসা করা লাগবে না, কারণ আমি জানি আমার সব সম্পদের মালিক আপনাকে বানিয়ে দেওয়ার পর সব মালগুলো আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। বেতন 30,000, আরে পাওয়া খুব গরম। স্বামী কয় তুমি আমার খেদমত করো, কয় না। স্বামী বেচারা সন্ধ্যাবেলা অফিস থেকে আইসা ঘরের মধ্যে আইসা সুন্দর করে ঘরটা গুছাই রাখে, আর বিবি আরামে খায়, আর বিবি দেখে আর ঘুমায়। একদিন স্বামী বেচারা কয়, কি ব্যাপার? হুজুররা কইছে স্বামীর পার নিচে স্ত্রীর জান্নাত, এখন তুই উল্টো হয়ে গেছে,
আগে জানতাম স্বামীর খেদমত করবে, এখন স্বামী হইয়া দি বউর খেদমত করা লাগে। তাই আজকে আর কিছুই করে না, ঘরের মধ্যে চুপচাপ সন্ধ্যাবেলা বিবি আইছে, আইয়া দেয় ঘরটা পুরা গুছালো। বিবির মেজাজ বড় গরম, এই স্বামী ঘরটা গুছালো কেন? স্বামী বাসারাকে আসতে ঝগড়া করো না, স্বামীর সঙ্গে নরম নরম ব্যবহার করো। কই কেন? হুজুরে কইছে স্বামীর পান নিছে স্ত্রীর জান্নাত। বিবি কয় কোন হুজুরে ফতুয়া দিছে? এর কাছে আবার যাও, ফতুয়া আনো। তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পান নিছে আমার জান্নাত না, আমার পান নিছে তোমার জান্নাত। তোমার চাইতে তো আমার বেতন বেশি। দুইজনে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া করতে করতে এক পর্যায়ে স্বামী বেচারা চিন্তা করলো, না না এর লাগে ঝগড়া করে পারবো না। কয় বিবি সকালবেলা অফিস আছে, চলো দুজন ঘুমাইতে যাই। দুজন ঘুমাইতে গেছে, মশায় কামড় শুরু করে দিছে। স্বামী বেচারা কয় বিবি মশারি একটু টানাইয়া দাও, কমপক্ষে আরামে ঘুমাই। বিবিকে আমি পারবো না, মশারি তোমার টানান লাগবে, কারণ তোমার চাইতে আমার বেতন বেশি। স্বামী কয় না তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাইবা। বিবি কয় না পারবো না। দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এমন ঝগড়া শুরু হয়েছে আর তো বন্ধ হয় না। স্বামী চিন্তা করলো যাও একটু ঘুমাইতাম, ঘুমো তো হারাম হয়ে গেছে। এমন ঝগড়া মনে হয় সারা রাত চলবে, কারণ মহিলাকে মুখ হলে চায়না মেশিন একবার চালু হইলে 1 সপ্তাহ চলতে থাকে, এটা আর বন্ধ হইব না। তাই মশারি টানানোর দরকার নাই, আগে দিয়ে আর মুখটা বন্ধ করতে পারি কিনা। এই বিবি শুনো, একটা কথা কই মানবানি। কই কি কথা? কয় দোনোজন চুপ হয়ে যামু, যে আগে কথা কইব হে মশারি টানাইব। বিবি কয় ঠিক আছে, তোমার বিচার আমি মানলাম। দোনোজন চুপ। ওদিক থেকে মশায় বিসমিল্লাহ ছাড়া কামড় শুরু করে দিচ্ছে। এমন কামড়, দুইজনে উহা শব্দ কিছুই করে না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। বাহির থেকে চোরার দল সব দাঁড়াই দাঁড়াই শুনতেছে, কারণ চুরি করতে হইলেও কিন্তু একটা গুণ লাগে, একটা অভিজ্ঞতা লাগে। চোরার দল বুঝে ফেলাইছে এই করে আজকে বরকুতি চুরি করবো। এরা কথা কইব না। চোরার দল সব ঘরের মধ্যে ঢুকছে, ঢুইকা মালামাল নাই, টাকা পয়সা নাই। দুইজনের একজনও কথা কয় না, সব দেখতেছে, কারণ কথা কইলে তো মশারি টানান লাগবে। চোরার দল সব মালামাল গুলো নিয়া শেষ বেলা গাঠি গুটি বাঁধতে যাইব। একটা ছিল শেষরা চোরা, ওই দেখি রাঁধছে কি খাইয়া লই। কয় দেহে মাছ বাইজে রাখছে, তাড়াতাড়ি খা। খাইয়া পাতিল দুইটা গাঠির মধ্যে ল, মনে হয় নতুন কিনছে। পাতিল দুইটা গাঠির মধ্যে বাইন্দা যখন রওনা হয়ে যায়, মহিলার তো গার মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। কি রে, টাকা পয়সা স্বর্ণ বর্ণ নিছো, কিচ্ছু কই নাই। এই বাপের বাড়িতে দুইটা পাতিল আনছি, স্মৃতি হিসেবে থাকবে। পাতিল দুইটা লইয়া যায়। এই চোরার দল, আমার শখের পাতিল রাইখা যা। স্বামীকে কথা কিল্লিগে কইছে আগে মশারি টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। কথা বলেন ঠিক কিনা? যারা দুই বিয়া করছে তারা বুঝতেই পাইতেছেন, টেড্ডা পাইতেছেন, শেড্ডা কত বড় কেমন জ্বালায় আছে। মনে হয় রাইতে দুইজনে দুই দিক দিয়ে ঠ্যাং ধরে টানা শুরু করে দেয়। এর নবীর আশিকের দল ওদিক থেকে জেলে ডাক দিয়া কয়, বিবি তোমার তো বুদ্ধি শুদ্ধি দিয়ে রাজি করালাম, তবে মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা। মেয়ে নিজে মাছটা বাজি করবে, নিজে বাজি কইরা তার স্বামীকে খেতে দিবে। মাছটা নিয়ে মেয়ের হাতের মধ্যে দেওয়া হয়। মেয়ে যখন বিসমিল্লাহ বলে মাছটা কাটে, ওই মাছের পেটের মধ্যে সুলাইমান নবীর আংটিটা পেয়ে যায়। আংটিটা পাওয়ার পর মাকেও জানায় না, বাবাকেও জানায় না, আংটিটা গোপন করে রাখছে, কারণ আংটির খবর কাউরে জানান যাবে না। আজকে আমার বাসর রাত, স্বামীরে কি হাদিয়া দিয়ে দিমু, এই বাসর করে আংটিটাই হাদিয়া দিমু। এই জন্য আংটির খবর কাউরে জানায় না। আংটিটা সুন্দর করে ধুয়া মুইসা রাইগা দিছে। ওই রাত্রবেলা যখন বাসর ঘরে ঢুকে যায়, লম্বা আলোচনা আরো সংক্ষেপ করে দিলাম। বাসর ঘরের মধ্যে ঢোকার পর হাত দুইটা আসমানের দিকে বানাইয়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো। ও মালিক, দুনিয়া
দুনিয়ার জমিনে বুঝি সুলাইমানকে পাবো না। একটা বছর তোমার কাছে দোয়া করলাম, আয় আল্লাহ দুনিয়ার বুঝি সুলাইমানকে পাবো না। আমার বাবা একজন যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে, এই যুবকের খেদমত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। তবে মালিক দুনিয়াও যদি সুলাইমানকে না পায়, জান্নাতের ময়দানে সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নিও।